অক্ষয় কুমার, লারা দত্ত, প্রিয়াঙ্কা চোপড়ার আন্দাজ মুভির একটা ইন্টারেস্টিং শকিং আননোন ফানি ভিডিও লাস্টে শেয়ার করবো। খুবই ইন্টারেস্টিং, স্কিপ না করে ভিডিওটা পারলে পুরো দেখো। সাথে সাথে এই সিনেমার বাজেট কত, বক্স অফিসে কত কালেকশন করেছিল, বক্স অফিসে কি বডি টেনেছিল তাও শেয়ার করবো। পার্সোনালি এই সিনেমাটা আমার কেমন লেগেছে তাও তোমাদের সাথে শেয়ার করবো। সো ভিডিওটা পুরো দেখুন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করে দিয়ে যেও। সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ 4 সেপ্টেম্বর 2025, বৃহস্পতিবার। ওয়েদার ভালো, মেঘলাও আছে, আবার রোদও উঠছে। শরতের আকাশ, যদিও ভাদ্র মাস, আর ভালো একটা অ্যাটমসফিয়ার। আর কয়েকদিন পরে তো দুর্গাপুজো। আমার এই মুহূর্তগুলো এত ভালো লাগে, আমি প্রত্যেকটা ভিডিওতে শেয়ার করি, এই মুহূর্তগুলো বলি তোমাদের সাথে। আমার খুব ভালো লাগে, কারণ এই যে পুজো আসছে আসছে মা আসছে, এই ফিলটা আমার বেশ ভালো লাগে। চারপাশে তো মানে প্যান্ডেলের কাজ জোর কদমে চলছে। যখন কাজ থেকে বাড়ি ফিরি, প্যান্ডেলের কাজ দেখতে দেখতে যাই, আবার আসি। আমাদের বাড়ির কাছেই কুমোরপাড়া, কুমোরপাড়াতেও যাই দেখতে, যে দুর্গা ঠাকুর কতটা রেডি হয়েছে, এরকমই কাজ চলছে, জোর কদমে কাজ চলছে। তারপরে তো অনেকগুলো শপিং কমপ্লেক্স আমাদের এখানে আছে, সব অ্যাড নিয়ে বেরোচ্ছে সব প্রচার করবার জন্য। তখন যে ঠাকুরের যে গানগুলো বাজছে, দুর্গা এলো ব্যাপক লাগে শুনতে। অনেক জায়গায় তো লাইটিং দিয়ে দিচ্ছে, মাইকও লাগিয়ে দিয়েছে, খুব ভালো একটা অ্যাটমসফিয়ার। আর এই সবার মাঝখানে এই ভিডিওটা শ্যুট করছি। আজকে 4 তারিখ, ঠিক 17 দিন পরে মহালয়া, 21 তারিখে মহালয়া মানে পুজো শুরু, অনেক প্যান্ডেল উদ্বোধন হয়ে যায়। যাই হোক, খুব ভালো একটা এই সময় আমার খুব ভালো লাগে। পুজোর দিনগুলো থেকেও পুজোর এই মুহূর্তগুলো আমার বেশি ভালো লাগে। প্রত্যেকটা ভিডিওতেই আমি এই কথাগুলো বলি, আমার ভালো লাগে বলতে। আন্দাজ আজ থেকে 22 বছর আগে 2003 সালের 23শে মে রিলিজ করেছিল। লিড রোলে ছিল অক্ষয় কুমার, প্রিয়াঙ্কা চোপড়া, লারা দত্ত, অ্যালং উইথ পঙ্কজ ধীর, জনি লিভার, বিবেক শক, আরও অনেকে ছিল। আন্দাজ একটা মিউজিক্যাল রোমান্টিক ড্রামা মুভি। প্রডিউস করেছিল সুনীল দর্শন, ডাইরেক্ট করেছিল রাজ কানওয়ার, মিউজিক দিয়েছিল নাদিম শেবান, গান লিখেছিল সমীর। এবার যদি বাজেট আর বক্স অফিস নিয়ে আলোচনা করি, আন্দাজের বাজেট ছিল 9,25,00,000, আর প্রথম দিন বক্স অফিসে কালেকশন করেছিল 1,44,00,000। প্রথম সপ্তাহে শেষে কালেকশন ছিল 6,97,00,000। মানে প্রথম সপ্তাহে কালেকশন দেখেই বোঝা গেছিল সিনেমাটা বক্স অফিসে শিওর শট হিট হবে, আর এটাই হয়েছিল। আর নেট ইন্ডিয়া লাইফ টাইম কালেকশন করেছিল 16 কোটি, আর ওভারসিজ থেকে এসেছিল 3 কোটি প্লাস সামথিং, আর ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশন ছিল 29 কোটি। বক্স অফিসে হিট হয়েছিল। স্ক্রিনশট দেওয়া আছে, পজ করে তোমরা ডেটা চেক করতে পারো। এবার যদি আমার পার্সোনাল রিভিউ শেয়ার করি, আমার তো সিনেমাটা ব্যাপক লেগেছে, খুব সুন্দর একটা সিনেমা। আর আমি নিজে অক্ষয় কুমারের ফ্যান। আমি চাইছিলাম যে অক্ষয় কুমার একটা রোমান্টিক মুভি করুক, যেখানে লাভ ট্রায়াঙ্গেল একটা ফ্লেভার থাকবে, আর এই সিনেমাটা সেরকমই ছিল। খুব ভালো লেগেছে, খুব ভালো একটা গল্প, আর এত সুন্দরভাবে বলা হয়েছে গল্পটাকে, দেখতে খুবই ভালো লাগে। আমার তো খুবই ভালো লেগেছে, আমি অনেকবার দেখেছি, আর সুযোগ পেলে আমি দেখি। আমার পছন্দের সিনেমা বলতে পারো আন্দাজ। যদি গল্পটা একটু করে শেয়ার করি, এই সিনেমার রাজ তার দাদা বৌদির সাথে থাকে। ছোটবেলায় তার দাদার কর্মসূত্রেই ট্রান্সফার হয়ে তারা এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। এবার সেখানে রাজের আলাপ হয় কাজলের সাথে। কাজলের চরিত্রে লারা দত্ত। এবার ছোটবেলায় রাজের সমস্যা ছিল কি, সে চলাফেরা করতে পারতো না, একটা পায়ে সমস্যা ছিল। কিন্তু কাজলের আত্মবিশ্বাসে সে ভালো হয়ে যায়। রাজের স্বপ্ন ছিল সে এয়ারফোর্স জয়েন করবে, আর কাজলও চেয়েছিল রাজ এয়ারফোর্স জয়েন করুক। যখন থেকে কাজলের সাথে দেখা হয়েছে, মনে মনে কাজলকে ভালোবাসে। এবার চায় কাজলের স্বপ্ন পূরণ করতে, মানে এয়ারফোর্স জয়েন করে পাইলট হয়ে সে কাজলের সামনে আসবে, আর ইউনিফর্ম পরেই সে কাজলকে তার মনের কথা বলবে, সে ভালোবাসে কাজলকে। কিন্তু কাজল রাজকে কিন্তু বন্ধু চোখেই দেখতো। যখন রাজ পাইলট হয়ে কাজলের সামনে এসে ঠিক করে মনের কথা বলবে, তখন কাজল বলে যে সে আরেকজনকে ভালোবাসে, আর সেই চরিত্র হচ্ছে আমান বর্মা। রাজ মনের কথা বলতে পারে না, কিন্তু বন্ধুত্বের জন্য নিজের ভালোবাসা দেখিয়ে সে নিজের সবকিছু চেপে রাখে। কেননা কাজল আগে থেকেই বলে, তার লাভারকেও বলে আর রাজকেও বলে, যে যদি রাজ পারমিশন দেয় তবেই সে বিয়ে করবে, নাহলে করবে না। রাজের পছন্দই আমার শেষ পছন্দ, রাজের কথাই শেষ কথা। এবার রাজ যখন বুঝতে পারে যে না, যে ছেলেটাও কাজলকে খুব ভালোবাসে, খুব খুশি রাখবে, এই জন্য সে নিজের মনের ভালোবাসা নিজের মনে চেপে রেখে বিয়ে দিয়ে দেয়। এবার বিয়ের দিনকেই যখন নাকি বিদায় হবে লারা দত্ত মানে কাজলের, তখন সে জানতে পারে রাজ তাকে ভালোবাসে। তখন রাজের সঙ্গে রাজকে সে বলে, সে আগে কেন বলেনি। রাজ বলে সে বলতে পারেনি, কিন্তু তখন সে বলে যায় সেই যেন লাইফে এগিয়ে যায়, মুভ অন করে নেয়, নিজেকে যেন কষ্ট না দেয়। যদি সে তাকে সত্যি ভালোবাসে, তো তার ভালোবাসার মর্যাদা রাখতে হবে, সে নিজের লাইফে খুশি থাকবে। সে যদি খুশি থাকে তাহলেই কাজল খুশি থাকবে, এই বলে সে চলে যায়। তারপরে রাজের আলাপ হয় জিয়ার সাথে, সে রোলে প্রিয়াঙ্কা চোপড়া। আর রাজকে দেখে জিয়া রাজকে ভালোবেসে ফেলে। এরপর কি হয় বস, এর থেকে বেশি জানতে হলে তোমাকে সিনেমাটা দেখতে হবে। এটুকু বলে রাখি, সিনেমার মধ্যে এমন কিছু সিন আছে না, যেগুলো নাকি দেখতে বেশ ভালো লাগে, ইমোশন ভালোভাবে কানেক্ট করে, কমেডিও ওয়ার্ক করে, আর ক্লাইম্যাক্সটা দেখবার মতো ছিল। অসাধারণ ক্লাইম্যাক্স এই সিনেমাতে, মানে মন জয় করে নেবে ক্লাইম্যাক্সটা, আমার তো হেভি লেগেছে। আর এই সিনেমার যে টোটাল জার্নি, তার মাঝখানে যে গানগুলো আসে না, সব কটা গান ভালো। মানে এই সিনেমা যে সফল হওয়ার পেছনে এই সিনেমার গানের অনেক বড় অবদান আছে। আউটস্ট্যান্ডিং, নাদিম শামানের মিউজিক, সব কটা গান ভালো। আর
আরো অনেক মুহূর্তগুলো যেগুলো বেশ ভালো হয়েছে, যেরকম রাজের দাদা বৌদির যে পোর্শনটা ছিল, দাদা বৌদির যে বন্ডিংটা, দেওরের সাথে বৌদি বা দাদার সাথে ভাই যে বন্ডিংটা বেশ ভালো ছিল। আরো অনেক মুহূর্ত আছে যেগুলো দেখতে বেশ ভালো লাগে খুব। তো ফ্রেন্ডস, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ দেখতে পাচ্ছ, কারণ এখন আমি বাড়িতে চলে এসেছি। এই পোর্শনটা আমি তখন শুট করতেই ভুলে গেছি, তো এখন আমি এটা এডিট করে তোমার সঙ্গে শেয়ার করছি। যদি পারফরমেন্সের প্রসঙ্গে আসি, অক্ষয় কুমার এক কথায় অসাধারণ ব্যাপক অভিনয় করেছে, দারুণ পারফরমেন্স দিচ্ছে অক্ষয় কুমার। যেরকম হ্যান্ডসাম দেখতে লেগেছে সেরকম ভালো অভিনয় করেছে অক্ষয় কুমার এই সিনেমাতে। মানে অ্যাকশন কমেডি তো করেই, এখানে একটা রোমান্টিক বয়ের রোল ভালো অভিনয় করেছে অক্ষয় কুমার। আর নতুন দুটো নিউ কামার, লারা দত্ত ব্যাপক অভিনয় করেছে। মনে হবে না দেখে যে প্রথম সিনেমা, এত সিনসিয়ার, এত রেসপন্সিবল পারফরমেন্স দিয়েছে। আর লারা দত্ত দেখে মনে হয়নি যেটা ফার্স্ট মুভি, আউটস্ট্যান্ডিং পারফরমেন্স লারা দত্তের। প্রিয়াঙ্কা চোপড়া একইভাবে বলবো, একদমই দেখে মনে হয়নি যে ফার্স্ট সিনেমা, এত নিখুঁত পারফরমেন্স দিয়েছে প্রিয়াঙ্কা চোপড়া এই সিনেমাতে, ভালো অভিনয় করেছে, দেখতে খুব সুন্দর লেগেছে। লারা দত্তের সঙ্গে অক্ষয় কুমারের কেমিস্ট্রি বেশ ভালো এই সিনেমাতে, ইভেন প্রিয়াঙ্কা চোপড়ার সাথেও অক্ষয় কুমারের ভালো কেমিস্ট্রি আছে এই সিনেমাতে, তাই দেখলে বুঝতে পারবে। আরও যারা যারা ছিল সাপোর্টিং রোলে ভালো অভিনয় করেছে। জনি লিভারের কাজ খুব ভালো, কমেডি করেছে। আর ইমোশনাল পোর্শনটাও বেশ ভালো ছিল, অ্যাকচুয়ালি জনি লিভারের ইমোশনাল পোর্শন আছে বেশ ভালো। অক্ষয় কুমারের দাদার চরিত্রে পঙ্কজ দি ভালো অভিনয় করেছে। আর যে বৌদি যে হয়েছিল নামটা যায় না, কিন্তু ভালো অভিনয় করেছে। আর স্পেশাল রোল ছিল আমান বর্মা, ভালো অভিনয় করেছে আমান বর্মা এই সিনেমাতে। আরো যারা যারা ছিল নিয়ে নিয়ে জায়গায় ভালো কাজ করেছে। খুব ভালো একটা সিনেমা, না দেখে থাকলে বস এই সিনেমাটা দেখো তোমরা, তোমাদের প্রত্যেকের ভালো লাগবে। যদি রোমান্টিক মুভি দেখতে পছন্দ করো, ভালো গান সমেত, আর অক্ষয় কুমারকে অ্যাকশন অবস্থা থেকে বেরিয়ে, কমেডি অবস্থা থেকে বেরিয়ে একটা আউট অ্যান্ড আউট রোমান্টিক মুভি দেখতে পছন্দ করো, তো এই সিনেমাটা তোমাদের জন্য। সিনেমাটা পারলে দেখো, তোমাদের ভালো লাগবে। এবার হচ্ছে ইন্টারেস্টিং আননোন ফ্যাক্ট। একটা ইন্টারভিউতে এই সিনেমার প্রডিউসার সুনীল দর্শন বলেছিল, সিনেমাটা যখন সে বানাবার ঠিক করেছিল তখন চেয়েছিল অন্য দুটো অ্যাক্ট্রেসকে কাস্ট করবার জন্য, কিন্তু তাদেরকে কাস্ট করতে গেলে বাজেট আরো বেশি হয়ে যেত। কিন্তু সে চেয়েছিল সিনেমাটাকে কম বাজেটে বানাতে, কেননা ওই সময় এমন একটা রোমান্টিক গল্প যদি অডিয়েন্স একসেপ্ট না করে, সেই জন্য একটা রিস্কি বাজেট ছিল, সেই জন্য চেয়েছিল যে বাজেটটাকে কম রাখবে। কিন্তু তাদেরকে কাস্ট করতে গেলে সিনেমা বাজেট অনেক বেড়ে যেত, কারণ ওই সময় সেই দুটো অ্যাক্ট্রেসের কিন্তু ফিস বিশাল ছিল। সেই জন্য মাইন্ড চেঞ্জ করে ফাইনালি নিউ কামার দুজনকে লঞ্চ করে, যেরকম প্রিয়াঙ্কা চোপড়া, লারা দত্ত। সেই দুটো অ্যাক্ট্রেস ছিল করিশ্মা কাপুর আর করিনা কাপুর, মানে দুই বোন। লারা দত্তের পার্টটা প্লে করতো করিশ্মা কাপুর, আর প্রিয়াঙ্কা চোপড়ার পার্টটা প্লে করতো করিনা কাপুর। এই সিনেমার গানগুলো এত পপুলার হয়েছিল, ওই 2003 সালে সেকেন্ড বেস্ট হাইয়েস্ট সেলিং অ্যালবাম ছিল আন্দাজ। আজও এই সিনেমার গানগুলোর ক্রেজ বজায় আছে, এখনো গানগুলো সব জায়গাতেই চলে, গানগুলো খুবই সুন্দর। অক্ষয় কুমার প্রিয়াঙ্কা চোপড়ার একসাথে 4টে সিনেমায় কাজ করেছে, এটা ছিল তাদের প্রথম ছবি। এরপরেও মুসা শাদি কারোগি, এতরাজ আর ওয়াক সিনেমাতে এরা কাজ করেছে 4টে সিনেমাতে। আর এদের যে জুটি ছিল আনবিটেবল জুটি, মানে বক্স অফিসে এখনো অব্দি যারা 4টে সিনেমাই করেছে, এরপরে কাজ করেনি, 4টে বই একটা বই বক্স অফিসে ফ্লপ হয়নি। সো ফ্রেন্ডস, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো। নতুন থাকলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারো। যদি কোনো সিনেমার সঙ্গে জানতে চাও তো আমি কমেন্ট করে পাঠাও, আমি চেষ্টা করবো সেই সিনেমার সঙ্গে ভিডিও বানাবার জন্য আর তোমাদের সকলের সাথে শেয়ার করার জন্য। ততক্ষণের জন্য বিরতি নেবো। তোমরা প্রত্যেকে ভালো থাকো, টাটা বাই, জয় হিন্দ, টেক কেয়ার অ্যান্ড স্টে কুল ম্যান। এই সিনেমাটা পারলে দেখো, তোমাদের প্রত্যেকের ভালো লাগবে।